নমস্কার, আমি প্রতিমা। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি ছোলে ভাটুরে রেসিপি নিয়ে চলে এসেছি। একদম সম্পূর্ণ ছোলে ভাটুরে, কম উপকরণ ও কম সময়ে রাতে বা সকালের জলখাবার কিভাবে তৈরি করছি সেটাই আমি দেখাচ্ছি। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে ভালোভাবে চেলে নিয়েছি। এবার ওতে আমি 100 গ্রাম সুজি দিয়ে দিচ্ছি। আর আমি আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার 1 চামচের মতো চিনি দিচ্ছি। এবার এই সব উপকরণ দিয়ে আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এই সময় বলে দিই, আমি আছি প্রতিমায়নিক রান্নাঘরে। প্রতিমায়নিক রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই ছোলে ভাটুরের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা কমেন্ট করবেন, লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি টক দই নিয়ে নিলাম 100 গ্রাম। টক দইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যতটা টক দই দিয়ে মাখা যায় সেটা মাখাচ্ছি, তারপর বাকিটা জল দিয়ে দেবো। এবার আমি এতে অল্প অল্প করে জল দিচ্ছি। আমি এখানে গরম জল ব্যবহার করিনি, নর্মাল জলই ব্যবহার করছি। এবার এটাকে আস্তে আস্তে মেখে নিচ্ছি। ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। আমি প্রথমে ময়ান দিইনি, কেন ভাটুরেটা খাস্তা হওয়ার জন্যে ময়ানটা আমি দিইনি ওখানে। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে আটাটা ফাটা ফাটা হয়ে যায়, তার জন্য তেলটা দিয়ে দিলাম। এবার একটা সাদা কাপড় মুড়ে এটাকে আমি 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি। এইভাবে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। এবার আমি ছোলাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে কাবলি ছোলা নিচ্ছি 250 গ্রাম। এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এবার ওভেনের মধ্যে কুকার বসিয়ে এটাকে আমি সেদ্ধ চাপিয়ে দিচ্ছি। আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার একটা কালার আসার জন্যে আমি 1 চামচ চা নিয়ে নিচ্ছি, চা পাতা, 2টো এলাচ নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, 2টো লবঙ্গ নিয়েছি আর ডালচিনি নিয়ে নিচ্ছি 2টো। এবার এটাকে আমি একটা পুডলি তৈরি করে নিচ্ছি। এটা যত পাতলা কাপড় হবে ততই ভালো হবে। এবার এর মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এবার 4টে থেকে 5টা সিটি ফেলে নেবো আমি। এবার এটা তৈরি হতে হতে, সেদ্ধ হতে হতে আমি দিয়ে একটা ভাজা মশলা করে নিচ্ছি। আমি এখানে যেহেতু নিরামিষ রান্না, আমি এখানে কোনো দোকানের মশলা ব্যবহার করিনি, আমি বাড়িতে তৈরি করে নিচ্ছি। আমি এখানে গরম মশলা দিয়েছি, গোটা ধনে দিয়েছি, গোটা জিরে দিয়েছি আর গোটা মৌরি দিয়েছি। দিয়ে সব কটা উপকরণকে আমি একসাথে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়িয়ে নেবো, শিলনোড়াতে গুঁড়িয়ে নিচ্ছি। আমার গোড়ানো হয়ে গেছে। এবার একটা বাটিতে এটাকে তুলে নেবো আমি। ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন চাটা দেওয়ার জন্য কত সুন্দর কালারটা এসেছে। এটাকে তুলে নিচ্ছি আমি। এবার ছোলাটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, সেটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম সেদ্ধ হয়ে যাবে। এই রকমভাবে তৈরি করে তবে পারফেক্ট দোকানের মতন হবে। এবার আমি টমেটো নিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে টমেটো নিয়েছি আর খানিকটা আদার টুকরো নিয়ে নিচ্ছি। এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার দেখুন ওভেনের মধ্যে কড়া বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার তার সঙ্গে সঙ্গে আমি এখানে টমেটো আদার পেস্টটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আমি 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ,
জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, আর হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। সব কটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। একটা অপূর্ব টেস্টি রেসিপি, সকলেরই পছন্দ রেসিপি ছোলে ভাটুরে। এইবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনাদের সকালের নাস্তার জন্যে এটা একদম জমে যাবে, দোকানের মতনই পারফেক্ট খেতে, টেস্টটাও করবো দোকানের মতন একদম। এবার দেখুন ছোলার জলসামের ছোলাটাকে দিয়ে দিচ্ছি, এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ছোলাগুলোকে একটু ঘেঁটে দেবো। আর যে ভেজে রাখা মশলাটা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি দোকানে কোনো চাট মশলা ব্যবহার করিনি, এতে আমি চাট মশলা দিইনি, আর দোকানের ছোলার মশলা কিছু ব্যবহার করিনি, যেহেতু বাড়িতেই ভেজে নিয়েছি আমি এটাকে, সেটাকে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটা আমার পারফেক্ট পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি, একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করছি। ঠিক এই রকম হয়েছে, টেস্টটা অপূর্ব খেতে হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, সকলেরই মন কেড়ে নেবে। বাকিটা আমি অন্য পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছি। এবার ভাটুরেটা তৈরি করবার জন্য তৈরি করার জন্য আমি এখানে ময়দাটাকে একটু ভালোভাবে থেসে নেব। ঠিক এরমভাবে থেসে নিচ্ছি। এবার লেচি কেটে নিচ্ছি আমি, একটু বড় বড় লেচি হবে। ঠিক এই রকম লেচিগুলো হচ্ছে। এবার আমি এটাকে বেলে নিচ্ছি, একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার কেউ লম্বা করেও বেলে, কেউ গোল করেও বেলে। আমি বেলতে গিয়েছিলাম লম্বা, কিন্তু খুব একটা লম্বা হয়নি আমার। আমি আর একটা বেলে দেখিয়ে দেবো। আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি বেলে নিয়েছি। ঠিক এরকম মোটা হবে, খুব পাতলাও হবে না। এবার তেল গরম করতে দিয়ে তাতে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা ভাটুরে এরকম গোল হয়ে ফুলে উঠছে। এই রকম ভাটুরে আর ছোলে সকালে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ভাটুরেকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকে পরিবেশন করব। এবার আমি পরিবেশন করছি। কত সুন্দর লাগছে দেখুন কালারটা, আর খাস্তাও হয়েছে প্রচুর। এবার দেখুন পরিবেশন করেছি ছোলে ভাটুরে, তার সাথে আমি একটু চাটনি নিয়েছি। আমি এখানে টমেটোর চাটনি নিয়েছি। আপনারা বাড়িতে যদি আচার থাকে আচার দিয়ে দিতে পারবেন এর সাথে।